আছো? গুড মর্নিং। সকালের মাংসের রেসিপি নিয়ে এসেছি। মাংসটা বসিয়ে দিয়েছি যদিও, তবে আমি তোমাদেরকে বলছি ওটা দেখে তার আগে ভিডিওতে প্রিপারেশনটা দিয়েছিলাম। একটু মটরশুঁটি আলু দিয়ে চিকেন কষা করছি। কীভাবে করেছি, চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি আজকে একটা লাল তেল দিয়ে করেছি, তোমরা সাদা তেল খেলে সাদা তেল দিয়েও করতে পারো। সর্ষের তেল দিয়ে করেছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে তারপরে এটাকে আমুলের টক দই দিয়ে একটু মেখে নিয়েছি। তারপর পরিমাণ মতো দিয়ে যতটুকু খাও নুন দেবে। আর মশলার পরিমাণটা তো মাংস অনুযায়ী। তো আমার এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস আছে। তো আমি এখানে বড় দুটো একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে তেলে দিয়েছি। আর একটা পেঁয়াজ পেস্টের মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করলাম। আর তেলটার মধ্যে দিয়েছি কি করেছি, কুচি করে একটা বড় পেঁয়াজ দিলাম। দিয়ে কি করেছি, ওই আলুটাকে ওই কিছু পেঁয়াজটার সঙ্গে আলু কুমকুম করে আলাদা করে সেদ্ধ করে, আলুগুলো চন্দ্রমুখী বলে। আর যদি অন্য অল্পতে আলু হয় তাহলে একটু সেদ্ধ করে নেবে। তারপরে ওই কুচু আলুটার মধ্যে তেলটার মধ্যে তেজপাতা দিয়েছি। তেজপাতাটা যখন কালো হয়েছে তখন কুচানো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে দিয়েছি। আর মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে যখন একটা সোনালি কালার হয়েছে তখন কি করেছি, ওই মেরিনেট করা মাংসটা ওই যে পেঁয়াজ বাটা, আদা, রসুন সব কিছু বাটা দিয়ে আর সঙ্গে একটা পাকা টমেটো দিয়েছি। দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটা মাখছি, এটা কষানো হচ্ছে। তখন এটা আমি কষানোই নামাবো, তোমাদেরকে দেখাবো। তোমরা যদি কেউ মনে করো কষানো মাংস খেতে ভালোবাসো না, ঝুল খাবে, তাহলে এটা ঝুলও দিয়ে দিতে পারো, কোনো ব্যাপার না। আর যদি ভাবো যে আমরা কষানো খাবো পরোটার সাথে বা লুচির সাথে বা ভাতের সাথে, সব কিছুর সাথেই এইভাবে মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে এই চিকেনটা খেয়ে দেখবে। আর বাচ্চারাও কিন্তু খুব ভালোবাসে। আর ঝালটা যে যেরকম খাবে, তবে আমি একটা মধ্যে আবার গুঁড়ো লঙ্কা দিয়েছি, কারণ আমরা একটু বেশি ঝাল খাই। তোমরা যদি মনে করো যে গুঁড়ো লঙ্কা দেবে না, বয়স্করা খাবে, তাহলে গুঁড়ো লঙ্কা দেবে না। যে যেরকম পরিমাণ ঝালটা কিন্তু মটরশুঁটিটা দিয়ে মাংসটা আলু দিয়ে খেয়ে দেখবে যে কতটা ভালো লাগে। তখন আমার এটা কষানো প্রায় হয়ে গেছে। আর আমি তোমাদেরকে বলেছি, আমি না এখন একটা শিখতে পারিনি যে কিরকম করে দেখাবো, একসঙ্গে ভিডিওটা বড় হয়ে যায়, এটা আমি শিখে নেবো, তখন থেকে তোমাদেরকে আমি দেখাবো। তার জন্য মুখে বললে তোমরা বুঝতেও পারবে। আমি এই প্রায় 1.5 কেজির উপর আমি ছোট এরকম সেটা 2টো রসুন দিয়েছি। আর বড় পেঁয়াজ একটা পেস্ট করে দিয়েছি, একটা দিদি করে কেটে দিয়েছি। আর এইটুকু আদা দিয়েছি, এইটুকু পরিমাণ আদা দিয়েছি। আর বড় চামচের 1 চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি, বড় চামচের 1 চামচ। আর গুঁড়ো লঙ্কাটা তো যাদের স্বাদ মতো, জিরে ধনেটাও বলে দিলাম, পেঁয়াজটাও বলে দিলাম কি পরিমাণ দিয়েছি। এর থেকে বেশি পেঁয়াজ দিলে ভালো লাগবে না। আর আমি আমাদের ঘরে তো একটা আলু খাই না, তার জন্য আমি এইরকম 3টে আলু দিয়েছি যারা খায়। আর মটরশুঁটি আমি এইটুকু দিয়েছি 1.5 কেজিতে। 1.5 কেজি উপরে মাংসটা আছে, এইটুকু মটরশুঁটি দিয়েছি। ছোটো বাটি দিয়ে 1 বাটি হবে দিয়েছি। এখন আমার কষাটা হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখেছি। আমি তোমাদেরকে দেখাতে তোমরা আমাকে একটা সাবস্ক্রাইব করে ফেলো প্লিজ। আর এটা গরম ভাত হলে সঙ্গে একটা লেবু নেবে, শশা নেবে, দারুণ জমে যাবে। আবার করলা দিয়ে খাবে, বলবে খুব ভালো হয়েছে। আমি তো এখন তাহলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। দেখিয়ে দিচ্ছি। হয়ে গেছে।
মটরশুঁটি আলু দিয়ে ঝোলটা চেহারাটা কিরকম খাইছে। তাহলে বন্ধুরা এখন এখানে ভিডিওটা শেষ করি। সামনে আমার আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। আর দুপুরে আমি আবার আসছি লাঞ্চে, বিকেলে চায়ের আড্ডায় আসছি। তোমরা সাবস্ক্রাইব করলে এগুলো সব দেখতে পারবে। রাখি, টাটা, বাই বাই, ভালো